নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আসবে সপ্তাহের রাশিফলে। প্রত্যেকেই জানেন রাশিফল গোচর ফলাফলের ওপর গ্রহগণের নির্ভর করে কিন্তু তৈরি করা হয়। তাই এই অল্প পরিসরে রাশিফল বলা পূর্ণাঙ্গভাবে কিন্তু কখনোই সম্ভবপর নয়। এটি কেবলমাত্র একটি আগাম বার্তা। পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য অবশ্যই কিন্তু বিস্তৃতভাবে কিন্তু আমাদের নিজস্ব হরোস্কোপকে ডায়াগনোসিস করবার দরকার আছে। আমরা জানি এই মুহূর্তে গোচরে বিভিন্ন রকমের গ্রহগত সংযোগ তৈরি হচ্ছে। প্রথমত রবি শনির একটি সংযোগ স্থাপন হয়েছে, একে অপরের শত্রু গ্রহ। রাশিচক্রে গোচরে বৃহস্পতির মার্গী অবস্থানে রয়েছে, প্রায় 280 দিন থাকবে। আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শনি কম্বাস্ট হবে এবং বুধ এবং রাহুর নাজযোগ অলরেডি কিন্তু সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এগুলোর ওপর এই যে গ্রহগত যে সংযোগ, এর উপর কিন্তু প্রত্যেকটি রাশিরই একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ে। তার জন্য কিন্তু অবশ্যই ব্যাখ্যামূলক ডায়াগনোসিস দরকার আছে। সুতরাং এই অল্প পরিসরে এটাই কিন্তু কেবলমাত্র একটি আগাম বার্তা, যে কোনো রাশি ফলাফল নির্দেশ করবার জন্য। যাই হোক, আসবে এই সপ্তাহের রাশিফলে। মেষ রাশির আর্থিক ফলাফল এ সপ্তাহে মোটের উপর শুভ থাকবে। কিছু লেনদেন করে মুনাফা আসতে পারে। যারা ব্যবসা করছেন অতিরিক্ত বিনিয়োগ করে কিছু মুনাফা আপনাদের আসতে পারে। কর্মসংক্রান্ত সমস্যা অনেকাংশে মিটবে। কর্মক্ষেত্রে কোনো জটিলতা যদি সৃষ্টি হয়ে থাকে সেগুলোর আশু সমাধান ঘটবে। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে অনুপযুক্ত সময় কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া যাবে না। দীর্ঘকালীন কোনো বিনিয়োগ করতে পারেন। যাদের শিক্ষার সাথে যারা যুক্ত, শিক্ষাক্ষেত্রে বাড়তি উদ্যম থাকবে। পরীক্ষা যারা দিচ্ছেন মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালো একটি ফলাফল আশা করা যায়। তবে যে কোনো ধরনের সম্পর্ক, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। মিত্রজন কিন্তু শত্রুতে পরিণত হতে পারে। বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, কোনো ভুল সিদ্ধান্তহীনতা হতে পারে। তৃতীয় ব্যক্তির কোনো প্রভাবে জীবনের সমস্যা কিন্তু আরও কিন্তু ত্বরান্বিত হতে পারে। কারোর কথার বিশেষ আমল দেওয়া চলবে না। হঠাৎ করে কোনো সঞ্চয় ভাঙতে হতে পারে, খরচ বৃদ্ধি পেতে পারে। চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের খরচ বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে বাড়িতে যদি কোনো গুরুস্থানীয় ব্যক্তি থাকে, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। কোনো রকমের ট্রেডিং কিংবা ক্রয় বিক্রয় গুরুত্বপূর্ণ যদি না থাকে তাহলে না করাই শ্রেয় হবে। যানবাহন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, কর্মের দিক মোটামুটি শুভ থাকবে। তবে শেষ লগ্নে এসে কোনো কর্ম বানচাল হতে পারে। দীর্ঘদিনের আশা পূরণ না হওয়ার একটা হতাশ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের অবনতি ঘটতে পারে, দাম্পত্য হোক কিংবা যে কোনো ধরনের সম্পর্কের অবনতি ঘটবে। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা বোর্ড এক্সামগুলো দিচ্ছেন, সমস্যা উদ্বিগ্ন পরিস্থিতি বাড়তে পারে। তবে তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার একটি সম্ভাবনা কিংবা পরিকল্পনা তৈরি হতে পারে। নতুন কিছু মিত্র লাভ হতে পারে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, বিভিন্ন রকমের সম্পর্কগুলো সমস্যা বাড়তে পারে। আইনি জটিলতা, ব্যাংকিং সমস্যা এগুলো কিন্তু বাড়বে। হঠাৎ করে খরচ বৃদ্ধি পাবে। কোনো মানুষ আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে, ভুল পথে আপনাদেরকে চালিত করতে পারে। তাই নিজের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আপনাদের চলাফেরা করা শ্রেয় হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন পরিস্থিতি থাকতে হবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। কোনো চোট আঘাত সম্ভাবনা এবং রক্তপাতজনিত সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে থাকছে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, কর্মের নতুন উদ্যম তৈরি হবে। নতুন কাজের কিছু সূচনা হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি, কর্মক্ষেত্রে স্থানান্তরণ যোগ। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন করে রেনোভেট করতে চাইছেন, ব্যবসাটাকে শুরু করতে পারেন। কোনো পারচেজের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অত্যন্ত মূল্যবান সময়। কোনো ক্রয়, যানবাহন, যে কোনো ধরনের আসবাবপত্র, কোনো লাক্সারিয়াস আইটেম কিনতে পারেন। কোনো রকমের দীর্ঘকালীন সঞ্চয় আপনারা করতে পারেন, বিশেষ করে মূলধনী বাজারে। তাহলে কিন্তু বাড়তি কিছু মুনাফা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকবে। মাঝে মাঝে কিন্তু স্নায়বিক কিছু সমস্যা এবং বাতজ বেদনায় কষ্ট পেতে পারেন। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন,
অত্যন্ত ভালো একটি আর্থিক সপ্তাহ এটা হতে চলেছে। হঠাৎ প্রাপ্তি, যে দীর্ঘদিনের যে কোনো মনের সুপ্ত অবস্থায় থাকা যে কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। অনাদায় টাকা কিংবা যে কোনো জিনিস ফেরত পেতে পারেন। কাজের নতুন দিশা খুলতে পারে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, নতুন কর্মপ্রাপ্তি যোগ। ভালো ব্যবসায়িক কোনো খবরাখবর পেতে পারেন। কোনো নতুন সুযোগ আসতে পারে। ভালো ব্যক্তির বদান্যতায় জীবনে চলা দীর্ঘদিনের সমস্যা এই সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে পারে। দাম্পত্য সমস্যা মিটবে, প্রণয় সমস্যা মিটবে, বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। শত্রু মিত্রতে পরিণত হতে পারে। যারা আপনাদেরকে ভুল বুঝে চলে গিয়েছিলেন তারা কিন্তু আবার আপনাদের কাছাকাছি চলে আসতে পারে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, মানসিক এবং দৈহিক পরিস্থিতি কিন্তু ভালো থাকবে না। খরচ বৃদ্ধি পাবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পেতে পারে। সঞ্চয় ভাঙতে হতে পারে। কারো কথা বিশেষ প্রলোভিত কিন্তু এ সপ্তাহে হওয়া চলবে না। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে চলবার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। মানসিক বিষণ্ণতা আপনাদেরকে গ্রাস করতে পারে। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার সাথে যুক্ত, কোনো রকমের সমস্যা তৈরি হতে পারে, কিছু গোলযোগ তৈরি হতে পারে। সম্পর্কজনিত সমস্যাগুলো বৃদ্ধি পাবে। যে কোনো ধরনের প্রণয়, দাম্পত্য, বাবা মায়ের সাথে, কোনো আত্মীয়র সাথে কোনো খারাপ ঘটনা আপনাদেরকে দুঃখ কিন্তু এই সপ্তাহে পৌঁছে দিতে পারে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের উপর শুভ। হঠাৎ করে কিন্তু অকস্মাৎ ধনপ্রাপ্তি যোগ থাকবে। বিভিন্ন রকমের আয়ের সুযোগ আপনাদেরকে কিন্তু আসতে পারে। অনেক দিনের পুরনো জিনিস যেগুলো আপনাদের থেকে সরে গিয়েছিল সেগুলো পুনরায় সেগুলো সন্ধান পেতে পারেন। অনেক নতুন দিশা আপনাদের জীবনে কিন্তু এই সপ্তাহে খুলতে পারে। ভালো মানুষের সাহায্যে অনেক কিছু এই সপ্তাহে কিন্তু লাভ করতে পারেন। প্রাপ্তি যোগটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের ভালোই থাকবে। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত দায়িত্ব প্রাপ্তির জন্য কাজের ব্যাপ্তি বাড়তে পারে। যারা ব্যবসায় অতিরিক্ত কিছু পুঁজি বিনিয়োগ করতে চাইছেন, বিনিয়োগ করতে পারেন। অতিরিক্ত মুনাফা কিন্তু আসতেই পারে এ সপ্তাহে। সম্পর্কজনিত সমস্যাগুলো মিটবে। আইনি সমস্যা মিটবে। কোনো ব্যাংকিং সমস্যা, আর্থিক লেনদেনের সমস্যা মিটতে পারে। কোনো অ্যাট্রাকটিভ কিংবা কোনো লাক্সারিয়াস জিনিস কিনবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু ভালো সময়। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ যাবে না। খরচ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কোনো জিনিস থেকে প্রতারণার মুখে কিন্তু আপনারা পড়তে পারেন। কারোর কথা বিশেষ কারোর ফাঁদে পা দেওয়া কিন্তু এই সপ্তাহে চলবে না। বাড়িতে যদি বয়স্ক কোনো ব্যক্তি থাকেন, বাবা মা, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রয়োজন আছে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বাড়বে। বাড়িতে কোনো রকমের যারা অসৎ ব্যক্তি তাদের প্রভাব থাকতে পারে। প্রতিবেশীদের সাথে কলহ বিবাদ যোগ। মিত্র ভুল বুঝতে পারে, শত্রুতে পরিণত হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা বাড়বে। বাক সংযমী হওয়া প্রয়োজন রয়েছে। অতিরিক্ত কোনো কথা কাউকে ভাগ করবেন না। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, অত্যন্ত সিদ্ধান্তহীনতা এই সপ্তাহে কিন্তু ভুলতে পারেন। কারণ আপনাদের সাড়ে সাতির ফেস কিন্তু একটা শেষ লপ্তে এসে দাঁড়িয়ে আছে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভালো খারাপ তার মাঝখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে আছেন। ভালো খারাপ দুই সুযোগ আপনাদের আসতে পারে। চকিতের ভুলে কিন্তু ভালো সুযোগ নষ্ট হতে পারে। বেশি ওভার কনফিডেন্স হবেন না। নিজের কোনো ব্যক্তিগত পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না, বাড়ির সদস্য ছাড়া। প্রভাবিত হয়ে কাউকে কিছু দেবেন না, কাউকে অর্থ ধার দেবেন না। সম্পর্কের জায়গা চিড় ধরতে পারে। কোনো রকমের অশান্তি হঠাৎ করে কিন্তু বাড়তে পারে। কোনো রকমের স্বাস্থ্যহানি কিন্তু আপনাদের হতে পারে। আঘাতপ্রাপ্ততার কিন্তু যোগ থাকবে। যানবাহন সংক্রান্ত কিংবা যে কোনো ধরনের লেনদেনমূলক সংক্রান্ত সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাদের বৃদ্ধি পাবে। কিছু কিছু সূক্ষ্ম সিদ্ধান্ত আপনাদেরকে চোখেতেই নিতে হবে, যেগুলো আপনাদের আগামী দিনের কিন্তু একটি স্তম্ভ হতে পারে আপনাদের জীবনের জন্য। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, যে কোনো ধরনের সম্পর্কের কিন্তু বিবাদ হতে পারে। বচসা কলহ বাড়তে পারে। যেখানেই যাবেন মানুষ আপনাদেরকে ঈর্ষার চোখে দেখবে, ভালো চোখে নাও দেখতে পারে। কিছু কিছু জায়গায় আপনাদেরকে অপদস্থ হতে পারে। তাই কারো কাছ থেকে কোনো রকমের কোনো বস্তু কিংবা কোনো মান সম্মান কোনো কিছু কিন্তু আশা করা যাবে না। যেটা নিজের মনে ভালো হবে সেটাই করবেন। অর্থনৈতিক কিছু সমস্যা আসতে পারে। কিছু ঋণ নিতে হতে পারে। ঋণ বৃদ্ধি হতে পারে। সঞ্চয় ভাঙতে হতে পারে।
কর্মের জায়গায় যারা ব্যবসা করছেন আশানুরূপ মুনাফা নাও আসতে পারে, কর্ম নাশ হঠাৎ করে কিন্তু হতে পারে, কর্মক্ষেত্রে স্থানান্তরণ হতে পারে, ঝামেলাও বাড়তে পারে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, অত্যন্ত ভালো কিছু সুযোগ হায়ার স্টাডিজের জন্য তৈরি হতে পারে। কর্মপ্রার্থী হতে যারা রয়েছেন কর্মপ্রাপ্তি হতে পারে, বিদেশ যাত্রার সুযোগ, বাইরের দেশে যাওয়ার কিন্তু সুযোগ তৈরি হতে পারে। জীবনে নানাবিধ সুপ্ত ইচ্ছাগুলো বাস্তবায়িত এই সপ্তাহে কিন্তু হতে পারে। সম্পর্কের দিকে অত্যন্ত ভালো সময়। যাদের বিবাহিত জীবন সম্পন্ন হচ্ছিল না, ভালো সুযোগ সম্বন্ধ আসতে পারে। সমস্যা যাদের চলছিল সেই সমস্যা কিন্তু কাটতে পারে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রাশিফল যখন আপনাদের কাছে পৌঁছবে, হয়তো কিছু ক্ষেত্রে বিলম্বিত হবে যাদের কাছে পৌঁছানোর জন্য। তারাপীঠে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 101তম সর্বপ্রত্যয় মহাযজ্ঞ অনুষ্ঠান হতে চলেছে আমার। গ্রহগত কিছু কনজাংশন জানবার জন্য, যদি কোনো সমস্যা থাকে, কোনো গ্রহদোষ সংস্কার করবার জন্য অবশ্যই নিচের যাওয়া নম্বরে কিন্তু যোগাযোগ রাখতে পারেন। অনলাইন কনসালটেন্সি প্রত্যেকটা মুহূর্তে আছে। বাইরের কিছু সাক্ষাৎ করবার চেম্বার রয়েছে, যদি সম্ভব হয় যোগাযোগ রাখতে পারেন। আসতে অসমর্থ হলে প্রত্যেকদিন অনলাইন কনসালটেন্সির জন্য নিজের জন্মছককে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এটি বিরল যুগ। 144 বছরের মহাকুম্ভের পঞ্চম মহাস্নানের মাধ্যমে কিন্তু শেষ হচ্ছে এই চতুর্দশীর দিন। চতুর্দশীযুক্ত অমাবস্যা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কাজে লাগাতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।